আপনারা কেমন আছেন? আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে টেক্সট অ্যালাইনমেন্ট, কিভাবে কলাম তৈরি করা যায়, কিভাবে লিঙ্ক আপ করা যায়, ট্যাব ক্রিয়েট করা যায় এবং অ্যাডজাস্টমেন্ট এবং এই সব টুলস নিয়ে আমরা শিখব। তো চলুন আমরা ইলাস্ট্রেটরে আজকে টিউটোরিয়াল আমরা শিখি। মনে করি আমরা একটা টেক্সট বক্স নিলাম এবং আমরা ইলাস্ট্রেটর থেকেও আমরা বিভিন্ন টেমপ্লেট আমরা নিতে পারি এবং এগুলি অটো সেভ দেওয়া থাকে। যারা নতুন ডিজাইনার তাদের জন্য কাজের সুবিধার জন্য বিভিন্ন সাইজ মেজারমেন্ট এখানে দেওয়া থাকে। নিউ ফ্রম টেমপ্লেট, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক টেমপ্লেট, ক্লাব টেমপ্লেট, থিম টেমপ্লেট, এইভাবে বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে। আমরা একটা টেমপ্লেট নিয়ে আসি। এখানে যেমন রয়েছে প্রমোশনাল আইটেমের একটা টেমপ্লেট দেখতে পাচ্ছি। এইভাবে এখানে বিভিন্ন স্যাম্পল দেয়া থাকে, যেটা নতুন যারা ডিজাইন করেন বা শিখতে আগ্রহী তাদের জন্য সুবিধা হয়। যাক, আমরা এখান থেকেও আমরা অনেক কিছু হেল্প নিতে পারি। আমরা এখানে কিছু টেক্সট পেস্ট করলাম। এখানে আমার ফন্ট রয়েছে, আমরা এখানে ফন্ট 15 দেই, 15, এবং এখানে আমরা দেখতেছি যে লিডিং রয়েছে, এটা অটো দেই এবং দেখতে পাচ্ছি যে এখানে টেক্সট চলে আসছে। এখন আপাতত এখানে রাইট অ্যালাইনমেন্টে দেখতে পাচ্ছি যে রাইট অ্যালাইনমেন্টে টেক্সট রয়েছে। আমরা চাইলে লেফট অ্যালাইনমেন্টে নিয়ে আসতে পারি এবং লেফট অ্যালাইনমেন্টেরও কয়েকটা রয়েছে। আমরা এখানে এক একটা ক্লিক করে আমরা দেখতে পারি এবং এই পাশে যখন যেহেতু অ্যালাইন নাই, সেক্ষেত্রে আমরা জাস্টিফাই উইথ লেফট অ্যালাইন আমরা সিলেক্ট করলে আমরা জাস্টিফাই অ্যালাইনমেন্ট করতে পারি। এখানে দেখা যাচ্ছে একটা হাইপেন রয়েছে। এই হাইপেনটা আমরা যদি রিমুভ করতে চাই, দেখা যাচ্ছে লেটার এ পাশে চলে আসছে। এখানে আমরা হাইপেনটা উঠাইয়ে দেই, উঠাই দিলে দেখা যাচ্ছে যে এটা প্রত্যেকটা ওয়ার্ড একসাথেই থাকবে, কোনো ওয়ার্ড ভেঙে ওপাশে নিচে বা অন্য কোথাও চলে যাবে না। এর জন্য আমরা হাইপেনের এই টিকমার্কটা উঠিয়ে রাখবো। আমরা যদি এখানে আরো কিছু কপি করি, আমরা আজকে টেক্সটের কিভাবে টেক্সট বক্স করতে হয় আমরা এটা শিখি। আমরা এটাকে যদি কলাম করি তাহলে আমরা কি করব, আমরা টাইপে গিয়ে আমরা এখানে কলামের কলাম করে নিতে পারবো। এখানে টাইপ এরিয়া অপশন যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে প্রিভিউ দেই এবং নাম্বার অফ কলাম যদি 2 দেই অথবা 3 দেই, তাহলে আমরা যে কয়টা কলাম চাইবো সেই কয়টা কলাম হবে। আমরা 3 রাখি এবং এখানে রয়েছে, এখানে যদি চাই আরো আমরা রো তৈরি করতে পারবো, কিন্তু আমরা রো আপাতত নিচ্ছি না। এবং স্প্যান হচ্ছে চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট করে এবং গ্লিটার হচ্ছে কলামের মিডলে যে স্পেসটা রয়েছে সেটাকে গুটার বলা হয় এবং এটা দিয়ে আমরা কম বেশি করে নিতে পারি। আমরা এখানে 0.3 রাখলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কলাম তৈরি হয়েছে। এবং আমরা যদি চাই যে আমরা মনে করি এটা একটা পেপার সাইজ, এটা মনে করি একটা পেপার, এবং প্রথমে আমি বলেছিলাম যে আমরা সেভ জোনের জন্য একটা আমরা বর্ডার রাখবো। এখানে আমরা -0.5 দিলাম। আমরা এর মধ্যে আমাদের ডিজাইন রাখবো, ঠিক আছে। আমরা
হেডলাইনকে বড় করে দেই। এখানে আমাদের এরপর দেখতে পাচ্ছি যে এখানে কর্নারে একটা সিম্বল রয়েছে, লাল একটা সিম্বল রয়েছে, মানে এই বক্সের মধ্যে আরো কিছু টেক্সট রয়েছে যেগুলি হাইড হয়ে রয়েছে। এই সিগন্যাল সে দিচ্ছে যে এর ভিতরে রয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। এর জন্য আমরা যদি এখানে ক্লিক করে, এটার উপর ক্লিক করে আমরা যদি বাইরে আবার ক্লিক করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে সে একদম সেম মেজারমেন্টে আবার একটা বক্স ক্রিয়েট করেছে। এটা যদি চাই যে আমরা সেকেন্ড পাতায় নিয়ে যাব, পেপারের সেকেন্ড পাতায় অথবা অন্য কোথাও, তাহলে দেখা যাচ্ছে যে এই লিঙ্কে মধ্য দিয়ে সে ওখানে কন্টিনিউ করবে। আমরা যদি চাই যে এখানে আমি আরো কিছু টেক্সট অ্যাড করব, সেক্ষেত্রে দেখা গেছে যে এখানে অ্যাড হইলে সে বাকিটা অন্য পাতায় যেখানে লিঙ্ক করা আছে সেখানে চলে যায়। এবং যদি চাই যে আমরা এখানে আরেকটা অন্য একটা টেক্সট বসাবো, আমরা এখানেও ইজিলি বসাতে পারি। আবার এইভাবে আমরা পেজ সেটআপ যারা দেন পেপারে বা পত্রিকাতে, তাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, লিঙ্ক আপ করা। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এখানে আসছে আর এখান থেকে এই পাতে আসছে। তো এইভাবে আমরা লিঙ্ক আপ করতে পারি। তাহলে আমরা লিঙ্কের বিষয়টা দেখলাম। এরপরে রয়েছে আমরা এখানে অ্যালাইনমেন্টগুলি আমরা দেখে নিতে পারি, এবং যদি চাই যে এখানে আরো কিছু অপশন রয়েছে যেগুলি আমরা এখন দেখব যে এগুলি দিয়ে কিভাবে কি করা যায়। মনে করি আমার এখানে কয়েকটা প্যারা আছে, আমরা এখানে এন্টার দিয়ে যাই। এখানে আমরা কয়েকটা এন্টার দিয়ে আমরা কয়েকটা প্যারা ক্রিয়েট করি। আমরা এখানে কয়েকটা প্যারা ক্রিয়েট করেছি। এখানে দেখতে পাই যে যদি আমরা স্পেস বিফোর প্যারাগ্রাফ, তাহলে কি হবে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই প্যারাগ্রাফে যেখানে এন্টার আছে তার পরবর্তীতে যে প্যারাগ্রাফের যেটা ক্রিয়েট করেছে এন্টারের পর সেখানে স্পেসটা বেড়ে যায়। আবার মনে করি যে আমরা এখানে 1 নাম্বার দেব, এখানে এক নাম্বার আছে, এখানে 2 নাম্বার, এখানে 3, প্যারাগ্রাফ নাম্বার 3, প্যারাগ্রাফ নাম্বার 4, প্যারাগ্রাফ নাম্বার 5। এখন আমরা এই 1 2 3 4 5 এটাকে আমরা বাইরে রাখবো এবং লেখাটা আমরা এর এই অ্যালাইনমেন্টের ভিতরে রাখবো। তাহলে আমরা কি করব, তাহলে আমরা কন্ট্রোল শিফট টি দিলে ট্যাব আসে, এবং এখানে দেখতে পাচ্ছি যে এখানে 2টা অপশন রয়েছে। এখানে আমরা যদি এই নিচের হ্যান্ডেলটা আমরা যদি ভিতরে দেই, তাহলে দেখা যাচ্ছে যে সে ভিতরের দিকে চলে যাচ্ছে। টেক্সটের লেখাগুলি দেখতে পাচ্ছি যে আমরা কোন অ্যালাইনমেন্টে রাখবো, সেই অ্যালাইনমেন্টে আমরা ইজিলি রাখতে পারি। এখানেও ম্যানুয়ালি করা যায়, আবার এখানে লিখেও করা যায়। এরপরে দেখা যাচ্ছে অ্যাড অ্যালাইনে নেই। এখানে আমরা তাহলে কি করব, আমরা যদি ট্যাব দেই, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে যে সে আবার ভিতরে চলে গেছে। এখানে আমরা তাহলে কি করতে পারি, এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে কয়েকটা অ্যারো রয়েছে, লেফট জাস্টিফাই ট্যাব, সেন্টার জাস্টিফাই ট্যাব, রাইট জাস্টিফাই ট্যাব এবং ডেসিমেল জাস্টিফাই ট্যাব।
তাহলে আমরা যদি লেফট জাস্টিফাই ট্যাব এখানে প্রেস করি তাহলে কি হয়, এই যে লেফট জাস্টিফাই ট্যাব আমরা এই ঠিক এই বরাবর রাখলে ঠিক এখানেই ট্যাব প্রেস করলে এই বরাবরে চলে আসবে। আমরাও এখানটাও ট্যাব দেই, দেখতে পাচ্ছি যে ঠিক এই বরাবরই এখন চলে আসতেছে। আমরা যদি এই ট্যাব সেট করে নিতে পারি তাহলে আমাদের কাজ ইজি হবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে আমরা একটু কমাই, তাহলে এইভাবে আমরা ম্যানুয়ালি কমিয়ে নিতে পারবো। এরপরে আমরা এখন আমাদের পছন্দ মতো আমরা বক্স ক্রিয়েট করে কালার করতে পারি, বা আমাদের ডিজাইনকে আরো আমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এখানে ক্রিয়েট করতে পারি, কালারাইজ করতে পারি। ওকে, অবশ্যই আমাদেরকে লাইট কালারই রাখতে হবে, কারণ ডিপ কালার দিলে টেক্সট পড়া যাবে না। এর জন্য আমাদের টেক্সট যদি ডার্ক কালার থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড অবশ্যই লাইট কালার রাখতে হবে। দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ডিজাইন তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের ডিজাইনকে প্যারাগ্রাফের টুলের এই অপশনগুলি দিয়েও আমরা সুন্দর করতে পারি এবং ইজি করতে পারি। তবে অবশ্যই আমাদের এই অপশনগুলি জানা থাকলে বিভিন্ন কাজে আমাদের এটা হেল্প করে এবং কাজকে ইজি করে। ওকে, আমরা আজকে টেক্সটের ব্যবহার দেখলাম, যে টেক্সটের কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়, কিভাবে প্যারাগ্রাফ তৈরি করতে হয়, কিংবা অ্যালাইন বাটন, অ্যালাইন ট্যাব কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা দেখলাম। এটা মনে রাখলে আমাদের কাজকে আরো সুন্দর করা যাবে। এখানে কলামের কাজ শিখলাম যে কিভাবে কলাম তৈরি করা যায়, কিভাবে কলামের স্পেস বাড়ানো কমানো যায়, কিভাবে লিঙ্ক আপ করা যায়। পেপার পত্রিকায় আমরা অনেকে যারা কাজ করি লিঙ্ক আপ করে কাজ করি এবং এতে কাজকে অনেক ইজি করে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখবেন, আমার পেজে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে।